এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না, এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবে। আলফু সানা লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? জোরে বলেন, আরো জোরে। 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম। আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে, অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন, আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন, এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে। কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ। কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন, 40 সানা, 40 বছর। কয় বছর? সবাই বলেন, কয় বছর? 40 বছর। সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ, প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয়, না, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লিখে ফেলছি, কলম শুকায় গেছে, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি বাঁচবো কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর? আলফু সানা, 1000 বছর। মনে আছে? আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয়, ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেয়া হয়, উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছর। এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই। 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি কি দেইতেই নাই। মিয়া যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে। আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন-নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা এক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন, কিন্তু ভুলে যাই। গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও না। আছে না? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে, এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না? নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না। 940 নয়,
ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা, আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত। আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে বলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন। এক লাফ দিলে আধা মাইল চলে যেতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই, ঘুমে ধরছে? শেষ করে দেই। হ্যাঁ, আরো কয়েক মিনিট চলবে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম চলে গেলেন। ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই। ইদ্রিস আলাইহিস সালাম মরছে, কে বলছে? উনিও মরেছেন। তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বললো ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় না, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে? উনি জিন চালাইতো, উনিও মরবে? শক্তিশালী একজন নবী ছিল উনি। মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া, সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সৈয়দনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছু জিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢোকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সৈয়দনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, ছিল ফাঁকিবাজ। কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলে, ও সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে সমস্যা নাই, রূহ কবজ করো। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে। আর জিনেরা কয় হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ কইবেন না? সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারেন, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে? উনি মরবে কেন? উনি তো খালি মারে। মরছে? এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই। মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও?
জিতু আনাকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কই আপনারে মারবো। কই এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা আগায় দুই পা পেছায়, সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন, মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো। তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী। উনি বললেন, আল্লাহ, আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন। কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে, এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন, সুম্মাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় কোন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্ব নবী শাহীদ। জামা আল্লাহু বাইনান নবুওয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবেও কবুল করেছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়লেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, হায় রে মৃত্যুর কি যন্ত্রণা, হায় রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে মা ফাতিমা, সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না, আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন।
বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে, বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আ'লা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ঈমানে মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিল্লায় বলেন, কি মৃত্যু? এজন্য মরণের আগে ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকান, মনোযোগ আছে? বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনারা? সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে, এরকম আছে না নাই? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয়, ভাইয়েরা আমার, আছে না নাই? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায়, আছে না নাই? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য, লা ফাদা ওয়ালা শাদা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়। অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়ল। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার ওপার হয়ে গেল, মানে আত্মহত্যা করলো। ঠিক কি না? জাহান্নামী না? কথা কর।
লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে, চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামে। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে, এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি, আমরা পড়ি আমিন। চিল্লায় পড়ে না আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ঈমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন, ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না নাই? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমি। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল, আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো। শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে?
ওমরে ফারুক বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামে রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমরে ফারুক কই মরছে? কথা কও। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন। মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে এখানে, 3টা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে 2 ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন, কে মেরেছে আমাকে? বলল, অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন, আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন, আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে, 1 রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো, আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের, আব্দুল্লাহর? এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন, মুরাবাতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা, বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়। বিএসএফ এর গুলিতে যদি মারা যায়, এটা শহীদ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? এরপর আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও। চিৎকার করে পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। এবার আলামাত সুইল খাতিমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? 1 নম্বরে হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? মুখিয়াতে তো নাই না? এদিকেও মরে, কি জন্য? কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিয়েছে এজন্য? হ্যাঁ, মান ক্বাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো, ওর শাস্তি ওড়না পেঁচানো। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে। আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বলা হয় মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি,
আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি আরো জোরে আমিন। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই। মরার আগে আরেকবার মরো, মরার আগে আরেকবার কি করবে? কথা বলেন, মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন। এই তো মালাকুল মাউত চলে এসে রুহুটা নিয়ে গেল। আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে। মাইকের মধ্য দিয়ে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর। সবাই এসে রুহের মাগফিরাত করেন। সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে। চিল্লায় বলেন ঠিক কি না? কেঁদে কেঁদে সবাই আসবে, দেখার জন্য আসবে। ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেওয়ার পালা। চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই? কথা বলেন। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কি না? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেয়া হবে, জামাগুলো খোলা হবে। এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে। আপনাকে কাফন পরানো হবে। আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে, আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে। বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে। জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে। ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই।
অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলেন, ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়া, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। ঠিক কিনা? আসে আর চলে যায়। প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি, অমুক এলাকার অমুক লোক নাই। দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে। এই চিন্তা মাথায় নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স। সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে, ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন। লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি, আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এই জন্য বিশ্বনবী বলেছেন, মুমূর্ষের সামনে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে জিকির করি। ঠিক না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির।
মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল। চিল্লায় বলেন ঠিক কিনা? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো, ফাইন্নাহুল আনা ইউসাল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে যাই। অনেক তো দোয়া করলেন, বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। এই একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতিমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসেম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে ঘরে চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে, খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলমু, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে কোন আমি। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে, আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে, কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান, খুশ আমদেদ, কংগ্রাচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন,
মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লায় এখন ঠিক কি না? ওদেরকে একই প্রশ্ন, রব কে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়া কে মজা ले लो, দুনিয়া তোমারই হ্যায়, আমি খালি দুম চলে দুম। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লায় কোন ঠিক কিনা? কোন ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালি দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে। এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা? চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মাইর। কি শুরু হবে? কথা বলেন। মাইর। ফায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু হবে মাইর। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জামিনের ভেতরে 70 গজ ডুবে যাবে, দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জামিনকে বলা হবে ইলতাইমি, চাপা দে। জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে করে বলেন আমিন। এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেয়, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি?
চিল্লায় বলেন পারে? যে ঈমান প্রয়োজনে উখিয়াতে নাই, উখিয়াতে মাজার আছে নাকি? সাগর পরে এগুলো থাকে, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে? কথা বলেন আছে? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ঈমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে, হকের পক্ষে থাকতে হবে। কোরআনের রাজনীতি নিজ চোখে দেখে ইসলামকে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পথ করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে। চিল্লায় করেন ঠিক কিনা? এটাই তো মুমিন, যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, যে কোরআনের আইন চায়, যে কোরআনের রাজ চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মৃত্যু দাও, তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও। পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি। এজন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। ও আমার গোলাম, দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এই জীবন কিন্তু আসল জীবন না। আসল জীবন হলো আখিরাতের জীবন। কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে যতই পালাও, পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি? পারা যাবে? চিল্লায় বলেন। কোন নবীরা পারছে? আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না? মরছে? কথা বলেন না। উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ পড়ো। উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। কেন আল্লাহ জানালেন? এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না, কেমনে মরে দেখেই নাই, কষ্ট কি জানে না। আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, বাবাকে মরতে দেখেছি, মামাকে মরতে দেখেছি, মরণের কত কষ্ট আমরা দেখি। এজন্য ভয় আছে না নাই? আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি? বাবা, মামা, খালু, শালা আছে?